তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, শুরু করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কোপাওয়ার্ড বাই স্কচ ব্রাইট। লম্বা চালে চাটনি আচার তৈরি করবেন দুজন, দুই জেলার, হুগলি আর বর্ধমান। ছোট নীলপুরের সোনালী বৌদি আর পারুল কাননের মাধবী বৌদি। শুনে মনে হয় রূপকথার দুই চরিত্র, তাই না? হ্যাঁ, শুনবো দুজনের কথা, কিন্তু তার আগে শুনে নেব পারুল কাননের মাধবী বৌদির গলায় মল্লিকা বনে। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিনু অঞ্জলি, আমার মল্লিকা বনে। প্রাণ ভরে গেল শুনে। নমস্কার। নমস্কার সোনালী বৌদি। নমস্কার। নমস্কার সুদীপা। সব থেকে বড় কথা, ভালো গান শোনা তো অনেক শুনি, কিন্তু এরকম গুণী মানুষের সাক্ষাৎ খুব কম হয়। যে এত গুণ তোমার, শুধুমাত্র গান নয়, বিভিন্ন দিকে। সেই আড্ডা আমরা পরে, সেই প্রসঙ্গে পরে আসছি, কিন্তু একটা ছোট্ট অভিজ্ঞতা তো শেয়ার করতেই হবে দিদি। সেটা হলো যে কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে গান শেখার সুযোগ তো সচরাচর সবার ঘটেনি। না, সত্যি সেই জন্য আমি খুব নিজেকে মানে লাকি মনে করি যে মুহূর্তের মতন মানুষের কাছে রবীন্দ্রসঙ্গীত শিখেছি। আর তোমার তো এখন 100 জন ছাত্রছাত্রী। হ্যাঁ, আমার অনেক ছাত্রছাত্রী। 100 জন, এদের কি করে সামলাও? সামলাই, আমার এটাই ভালো লাগে, মানে এটা নিয়েই সারাদিন থাকি, খুব ভালো লাগে। মানে একটা ব্যাচে তো 100 জনের পক্ষে সম্ভব না, তো একটা ব্যাচে কজন থাকে? একটা ব্যাচে 20 জন, কোনো সময় 10 জন। তুই যে পারুল কানন, এই জায়গাটা কোথায়? ডানকুনি। ডাঙ্ক, বাহ। তো কে কি রান্না করছে একটু শুনি। আমি সুদীপা আজকে 5 মিশালি আচার তৈরি করব। দিদি? আমি করছি গাজর ধনেপাতার চাটনি। তাহলে দেরি না করে চলুন শুরু করে দেওয়া যাক আজকের রান্না। মাধবীদি প্রথমে তৈরি করবেন গাজর ধনেপাতার চাটনি। তার জন্য আমরা দেখি কি কি লাগছে। তার আগে একটু তেলটা গরম বসিয়ে দিই। কি তেল? সাদা তেল। সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, যার মধ্যে রয়েছে ওরাইজনাল, যা ব্যাড কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে, রয়েছে জ্যান্থোফিল, যা আইসাইট প্রখর করে, আর রয়েছে স্কোয়ালিন, যা স্কিনকে রেডিয়েন্ট করে। কতটা? বেশি তো লাগবে না? বাস, ঠিক আছে। তো তেলটা গরম হতে হতে শুনি কি কি লাগছে। দেখতে পাচ্ছি গাজর গ্রেট করে রাখা রয়েছে, ধনেপাতাও বেটে রাখা, আর জোয়ান ফোড়নে জোয়ান লাগছে, আর রসুন বাটা, চিনি লাগছে, কাঁচা লঙ্কা বাটা, তেঁতুলের পাল আর নুন। চলে এই যে মাটির হাড় এখনো কিনতে পাওয়া যায়। আমরা যখন কলেজ টলেজে পড়তাম, স্কুল টাইমে মোটামুটি, তখন খুব উঠেছিল। এখনো পাওয়া যায় কিনতে? কোথেকে কিনেছো? এটা আমি রবীন্দ্র সদনের ওখানে কিনেছি। ওর সামনে পাওয়া যায় না? খুব সুন্দর লাগছে দেখতে। প্রথমে কি জোয়ান? জোয়ান। দেখো তো কতটা। হ্যাঁ, এবার কি দেবো বলো? এবার রসুন বাটা। এটা মনে হয় অল্প। হ্যাঁ, অল্পই। হ্যাঁ, এবার গাজর। এবার গাজর। হ্যাঁ, পেরেছি। তুমি তো রান্নার ভীষণ ভালো, আর রান্না করো। জোয়ান আর রসুন খুব সুন্দর ফ্লেভার আসবে। এবার কি দেবো বলো? গাজরটা একটু ভাপিয়ে নিলে ভালো হয় না? হ্যাঁ। একটু নুন দেবো? হ্যাঁ, দাও। আপাতত এইটুকু দিলেও, পরে যা লাগবে পরে প্রয়োজন হবে দেবো। একটু ঢাকা দিয়ে দিই। আঁচটা কমিয়ে দিই। হ্যাঁ, তুই তো সবেতেই হ্যাঁ বলছো। তুমি তো ভীষণ ভালো রান্না করো, তোমার কাছে মানে তোমার যা অভিজ্ঞতা সেটাই ঠিক। থ্যাংক ইউ সোনালী দি।
বলো। নাম্বার 1 দাদা না দিদি দেখছো? হ্যাঁ অবশ্যই, কেমন প্রতিদিন লাগছে? ভীষণ ভালো। যেতে ইচ্ছে করছে তো? হ্যাঁ যেতে ইচ্ছে করছে। আর তো মানে এই রান্নাঘর তো মানে একটা কথা না বলে আমি থাকতে পারছি না। বলো, বলো। এটা মানে একটা মজার ঘটনা। আমি প্রতিদিন যখন দুপুরে শুই তো মানে আমার জি বাংলা মানে টিভিতে বেডরুমে টিভিটা On থাকে। অন করাই থাকে। এবারে আমি ভীষণ ঘুমাতে ভালোবাসি, তো এবারে যখন দুপুরে যখন আমি শুই কোনোদিনও শুনেছো কাউকে বলতে আমি খুব ঘুমাতে ভালোবাসি? ভীষণ ভালোবাসি। তো এবারে ঘুমাবার সময় ভাবি কি করে রান্নাঘরের প্রোগ্রাম মিস হয়ে গেলে তো মুশকিল আছে, আফসোস হবে। আফসোস হবে। তখন আমি করি কি ওটাকে চালিয়ে দিয়ে অন করে মানে শুয়ে পড়ি। তারপর যেই 4:30 বাজে, এটা আমার মানে একটা অ্যালার্মের মতন হয়ে গেছে। তখনই যে রান্নাঘরের যে মিউজিক আর তোমার কণ্ঠস্বরে যে নমস্কার, এটা আমার পুরো একদম মানে কি বলবো মানে সারাদিনের মানে সকালের ঘুম ভাঙানো দুপুরে ঘুম ভাঙানোটার জায়গায় চলে আসে। আমার নিজেকে কিরকম মুরগির মতো লাগছে, কোকর করে ঘুম এখন দেখুন আমরা কি খাবো? চাটনি। বলো। গাজরের চাটনি, গাজর ধনে পাতার চাটনি তৈরি হচ্ছে। আমরা দেখছি এতে গাজর থেকে একটু জল বেরিয়েছে, মাপানো হয়ে গেছে। এবার এর মধ্যে কি দেবো? এর মধ্যে এবার ধনেপাতা বাটাটা দেবো। একটা বাড়াই? হ্যাঁ একটু বাড়িয়ে দাও। এটা কি শান্তিনিকেতনে শিখেছো? না না, এবার এর মধ্যে কি দেবো? এটা মিক্স করতে হবে? হ্যাঁ এটা মিক্স করে। আচ্ছা নুন কি আর লাগবে না? হয়ে যাবে মনে হচ্ছে, ঠিকই দিয়েছো তুমি। এবার চিনি না? এবার না কাঁচা লঙ্কা? কাঁচা লঙ্কা বাটা এতটা? হ্যাঁ দাও। এবার চিনি। এবার তেঁতুলের পাল। তেঁতুলের হ্যাঁ। পাল। এটা তো একটু ঝাল টক হ্যাঁ, মিষ্টি সব মিলিয়েই হবে। ঠিক আছে, এবার এইবার চিনিটা দেবো। ফেভারিট। মিক্স করো, যদি লাগে আবার 2 মিনিটে ধরে নাও, হ্যাঁ সুবিধা ধরে হবে। নিই। এবার যেটা করতে হবে, এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ধনেপাতার কাঁচা গন্ধটা মরে গেলে আমরা এটাকে সার্ভ করবো। ততক্ষণ দেখিয়ে দিই রেসিপিটা আরেকবার। গাজর ধনেপাতা চাটনি বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে সামান্য ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে ওর মধ্যে জোয়ান আর সামান্য রসুন বাটা ফোড়ন দিয়ে গ্রেট করা গাজরগুলোকে অল্প ভাজা ভাজা করে নিতে হবে। এবার ওর মধ্যে সামান্য নুন ছড়িয়ে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ গাজরগুলোকে মজতে দিতে হবে। এরপর ঢাকনা খুলে আঁচ বাড়িয়ে ওর মধ্যে একে একে ধনেপাতা বাটা, তেঁতুলের পাল্প আর বেশ খানিকটা পরিমাণ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে গাজরের টুকরো আর ধনেপাতা সাজিয়ে সার্ভ করুন গাজর ধনেপাতার চাটনি। সোনালি দিয়ে এবার আমাদের সঙ্গে শেয়ার করতে চলেছেন তার বাড়ির একটা সুন্দর রেসিপি, আচারের রেসিপি। কি আচার এটা? এটা 5 মিশালি আচার। সরষের তেল দিয়ে কি লাগছে শুনি। লেবু টুকরো করে কেটে রাখা, গাজর টুকরো করে কেটে রাখা, আর আম টুকরো করে কাটা। কাঁচা আম না? কাঁচা আম, হ্যাঁ। আচ্ছা এটা চিনিও লাগছে। হ্যাঁ চিনি। আমরা একটু তুমি দেখতে আসবে যদি কিছু মনে না করো। আচ্ছা, হ্যাঁ, একটুখানি হ্যাঁ, দেখতে চাই, একটু ইন্টারেস্টিং আচারটা। এইটা কি এটা হচ্ছে যে আচারি লাল লঙ্কা লাগছে? কালো জিরে, ভাজা মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। এটা হচ্ছে আচারি লঙ্কা কাঁচা, ও ওটাও কাটা আছে। পাকা লঙ্কা একটা, কাঁচা লঙ্কা মানে একটা লাল লঙ্কা একটা সবুজ, হ্যাঁ। আর রয়েছে নর্মাল কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা কুচনো রয়েছে, সর্ষে বাটা, জোয়ান, আদা রয়েছে জুলিয়ানটা কাটা মানে ঝিরিঝিরি করে কাটা আদা রয়েছে, সাদা সর্ষে। আর এগুলো কি? এগুলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে মৌরি গুঁড়ো, আর হচ্ছে আমচুর পাউডার। চলে আচ্ছা এবার দেখাও কি করবে। আমি একে একে সব মেশাই এগুলো। আমি এখানে রাখছি চামচটা, একটা একটু করে তোমার হাতে দিচ্ছি। আচ্ছা প্রথমে লেবুটা দিয়ে দিচ্ছি, সবটাই দিয়ে দিচ্ছি। আমি কিছু করবো না, হলে মনে হবে আমি এমনি দাঁড়িয়ে আছি আর কিছুই হেল্প করলো না। অ্যাক্টিং করবো যে আমি কত কিছু করছি। দাও দাও আমি এটা রেখে দিচ্ছি। এইটা চামচটা ধরো। আচ্ছা গাজর। আচ্ছা তুমি আচারটা তো দেখাবে, এটা জাস্ট মিক্সিংটা একের পর এক কতটা পরিমাণ পরিমাপ অনুযায়ী সেটা দেখাতে হবে ভালো করে। নিশ্চিন্তে বসে দেখুন, একটা ছোট করে ব্রেক নিয়ে নি। হ্যাঁ অবশ্যই নি তোমার কথা বলতে। হ্যাঁ ঠিক আছে। তাহলে তুমি যখন কাঁচা আমটা তুলে নিয়েছো ওটা মিশিয়ে দাও। আচ্ছা কাঁচা আমটাও দিয়ে দিলাম। এবার কি কি করব? আচ্ছা এবারে একে একে আরো সব উপকরণগুলো এগুলো মেশাতে হবে। হুম। আচ্ছা আমি আদা দিয়ে দিচ্ছি। তো
তোমার বাড়িতে কেউ আচার বানাতো ছোটবেলা থেকে? হ্যাঁ, মা ঠাকুমারা বানিয়েছে, তাদের হাতে আচার খেয়েছি, সেই আচার তো অন্য মানে স্বাদ। অন্য স্বাদ, কি না, অন্যরকম। কত টেস্টি। একদমই না। আর মাধবীদি? হ্যাঁ, আমারও মা বানাতেন আচার, মা এখন নেই। আচ্ছা, আমি এগুলো আস্তে আস্তে দিই। কাঁচা পাকা লঙ্কা, কাঁচা পাকা দু রকম, নরমাল লঙ্কা যেটা, নরমাল সেটাতে লঙ্কা। ভালো। তারপরে এটা হচ্ছে আচারি লঙ্কা কাঁচা। আচ্ছা, এটা দিচ্ছি আচারি লঙ্কা পাকা। রান্নাঘরেই শেখানো হয়েছিল একটা রকম আলু সেদ্ধ দিয়ে, তার মধ্যে কুচো চিংড়ি ভেজে দেওয়া হয়েছিল, শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। এবারে আমি দিচ্ছি একটু জোয়ান। জোয়ান 1 চামচ মতো, জোয়ান ভর্তি ভর্তি চামচ, 1 চামচ। 1 চামচ, হ্যাঁ। আচ্ছা, এবার দিচ্ছি সাদা সর্ষে। আচ্ছা, এবার কালো জিরে 1 চামচ কালো জিরে। আচ্ছা, এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো। আচ্ছা, এবারে এটা হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো। এইটাও ঝাল 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 হবে, ডালের সঙ্গে খেতে খুব ভালো। খুব ভালো লাগবে। এই ধরনের আচার দিয়ে, টকের ডাল যদি খান না, আলু সেদ্ধটা এই ধরনের আচার দিয়ে মাখবেন, আর যে কোনো আচার দিয়ে মাখবেন, তার সঙ্গে একটু ভাজা বড়ি মেখে নেবেন, নিয়ে খাবেন। এবার দিচ্ছি আমরা জিরে গুঁড়ো। হ্যাঁ, ওকে, জিরেটা আগে দিয়ে দিলাম। আচ্ছা, এবার এটা ধনে গুঁড়ো। এটা ভর্তি সবই, ভর্তি হ্যাঁ, 2 চামচ। সবই ভর্তি ভর্তি, এগুলো 2 চামচ মতো করে দিলেই হবে। আচ্ছা, এবার আচ্ছা, এবারে মৌরি গুঁড়োটা সবটাই দিয়ে দেবো। এটাও মানে ভর্তি ভর্তি 2 2 চামচ। চামচ, হ্যাঁ। আমি তো কিছুই করছি না, ইস, কি খারাপ লাগছে। আচ্ছা, এবারে দিচ্ছি আমচুর পাউডার। একটু টক টক হবে। হ্যাঁ, এবার অন্য চামচ নিয়ে নাও একটু। আচ্ছা, তুই ভাজা মশলা দিচ্ছি। এবারে একটু ভাজা মশলা। হ্যাঁ, এটা শুকনো করে ভাজা আছে আর কি, কি কি ভাজা ভাজা মশলা, আছে? জিরে ধনে শুকনো লঙ্কা। মিশিয়ে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করা। বাহ, এই আচারটা বানাতে হবে। আচ্ছা, এবারে দেবো নুন চিনি। আর আচ্ছা, চিনি দেবো, আর সবশেষে এটা চিনি 1 2, এইটুকু তো লাগবেই বলো, হ্যাঁ হ্যাঁ কারণ তুমি আবার আমচুরও দিয়েছো না। হ্যাঁ। এবার আমি এতে সর্ষে বাটাটা, এটাও মোটামুটি পুরোটাই লাগবে। লেগে যাবে। হ্যাঁ, ঠিকই বলে, সবটাই ঢেলে দিচ্ছি আমি। আর ওটাই তো বেশ, আর তো হ্যাঁ, কিছু তুমি হ্যাঁ। দিচ্ছ না। এটা দিয়েই মানে হবে গ্রেভিটা। উফ, লেবুটা মেখে খেতে যা লাগবে না। হ্যাঁ, খুব ভালো লাগবে। আচ্ছা, সুদীপা, তুমি একটু এটা আমাকে হ্যাঁ, help হ্যাঁ, করবে, একটু নিশ্চয়ই, মিক্স নিশ্চয়ই। করবে, আমি তেলটা দিই। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, হ্যাঁ, তুমি মিক্স করো। দারুণ হয়েছে ব্যাপারটা। আচ্ছা, এই তেলটা দেওয়ার আগে আমরা একটা কাজ করি না? আচ্ছা, বলো। বলবো, কিছু মনে করবে না? আগে এই জিনিসটা আমরা এতে ঢেলে নিই, তারপর তেলটা ওপর থেকে ঢেলে দেবো, একই হবে। হ্যাঁ, আমরা এটাকে একটু সরিয়ে রাখবো। এটা দূরে সরে রয়েছে কেন? ভয় পাচ্ছ আমার দেখে? না না, একটু আমি এত বকবক করি, কানে তালা লেগে যাবে বলে দূরে সরে রয়েছে, বুঝতে পেরেছি? একদমই না। ও বলো, হ্যাঁ বলবে। এবার এইটার মধ্যে একটু হ্যাঁ, ভরে- এটার মধ্যে এবং কিছু কঠিন কাজ নয়, না। তবুও একটু ধৈর্য নিতে হবে, ধরতে হবে। মাধবী বৌদি, তোমার বাড়িতে কি খেতে ভালোবাসে সবাই? আমার বাড়িতে মানে তুমি রান্না টান্না করো তো? হ্যাঁ, রান্না করি। মায়ের হাতে রান্না হ্যাঁ, খেতে আমার চায় না? ছেলে খুব ভালোবাসে। মার সেই আমার আর কি চিকেন পাতলা ঝোল ও ভীষণ প্রিয়। এবার এই গুঁড়ো মশলাটা উপর পুরো থেকে একটু মশলাটা, হ্যাঁ। দাও, তেলটা দাও। এটা রাখি। আমরা ব্যবহার করছি মামি হেলদি এন্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। ঝাঁঝে স্বাদে গন্ধে অতুলনীয়। বলবে কখন থামতে হবে। হ্যাঁ, আর একটু দাও, আর একটু দাও।
ব্যাস। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। দারুণ দেখতে হয়েছে। ভালো হয়েছে, দেখতে খুব ভালো, একদম মনে হচ্ছে কেনা। এটাতে আরেকটু দাও। একটু, হ্যাঁ। উফ, কতদিন রাখতে হবে এটা রোদে মাধবী বৌদি, কি মনে হয়? 10 দিন তো 10 দিন রাখতেই হবে। হ্যাঁ গো, কি বলে? হ্যাঁ, তো মুখটা একটু সাদা কাপড় মুড়ে, পরিষ্কার কাপড় মুড়ে একটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিয়ে ঢাকাটা দিয়ে রাখতে হবে। এবং অবশ্যই সন্ধ্যাবেলা যখন তুলে আনবেন তখন একটা সেফ জায়গায় রাখতে হবে, নইলে চুরি হতে পারে। আচার কিন্তু ভীষণ চুরি হয়। হ্যাঁ, আমরা করতাম চুরি, এখন আর বললে কি হয়েছে, এখন তো কেউ জানলেও কিছু হচ্ছে না। ছেলেবেলায় আচার চুরি করে খাওয়ার মজাই আলাদা। এবং এই দেখুন আচার রেডি, না এখনো রেডি না, রেডি হচ্ছে, কিন্তু কি করে রেডি করবেন এই 5 মিশালি আচার সেটা জানাচ্ছি, দেখে নিন রেসিপিটা আরো একবার। 5 মিশালি আচার বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে একে একে পাতিলেবুর টুকরো, কাঁচা আমের টুকরো, জুলিয়েন করে কেটে রাখা গাজর, আদা, কাঁচা ও পাকা লঙ্কার টুকরো, লাল ও সবুজ আচারি লঙ্কার টুকরো, জোয়ান, সাদা সর্ষে, কালো জিরে, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মৌরি গুঁড়ো, আমচুর পাউডার, ভাজা মশলা, নুন, বেশ অনেকটা পরিমাণে চিনি ও সর্ষে বাটা সব একসঙ্গে ভালো করে মিশিয়ে ওই মিশ্রণটাকে একটি কাঁচের জারে ভরে ওপর থেকে বেশ খানিকটা পরিমাণে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিখানি মাস্টার্ড অয়েল ঢেলে জারের ঢাকনা বন্ধ করে 10 থেকে 20 দিন রোদে রেখে মজিয়ে নিলেই রেডি 5 মেশালি আচার। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না হয় সপ্তাহে সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি মেপল টোস্টার, আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে কাপল লাঞ্চ বা ডিনার ভাউচার। আর যদি সেই রান্না সকলকে চাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তখন কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে হ্যাংলা হিসেলে আপনারই নাম ও ছবি সহ। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে ফ্যামিলি লাঞ্চ বা ডিনার ভাউচার। ভাউচার টাউচার তো হলো, এবার একটু খেয়ে দেখা যাক কিরকম হয়েছে আজকে রান্না। চাটনিটা দেখি, তোমরাও খাও, দেখে যাও, চিনিটা একদম পারফেক্ট হয়েছে, খেয়ে দেখো। খুব ভালো হয়েছে। ভালো না, অপূর্ব হয়েছে। তোমাদের দুজনের জন্য কিছু উপহার আমরা সাজিয়ে রেখেছি, দেখে নি সেগুলো কি কি। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। আচ্ছা সুদীপা, এটা আমি তোমার জন্য বর্ধমান থেকে এনেছি, বর্ধমানের সীতাভোগ মিহিদানা। হ্যাঁ সত্যি তুমি এটা খাওয়াবে, আমি এটা মানে স্পেশালি তোমার জন্য বর্ধমান থেকে নিয়ে এসেছি। আর বর্ধমানের সবচেয়ে পুরনো দোকান যে গণেশ নাম, তার গণেশ মিষ্টান্ন ভান্ডার, সেখানকার মিষ্টি এটা। অনেক অনেক ধন্যবাদ, কি বলে ধন্যবাদ জানাবো সত্যিই বুঝতে পারছি না, অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। এবং ধন্যবাদ শুধু নয়, তোমাদের দুজনের জন্য রয়েছে মেমেন্টো। থ্যাংক ইউ। এটা তোমার জন্য, কেমন লাগলো? খুব ভালো, থ্যাংক ইউ। এইবার যেতে যেতে কে গান গাইবে বলো? আমি টাচার খাই, ঘুরে ঘুরে করবো। তুমিও জয়েন করতে পারো, তুমি আগে 2 লাইন গেয়ে নাও। করো। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবায় তোটিনি হিল্লোলো তুলে কল্লোরে চলিয়া যায়